প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বন্ধু সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদাবনত শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হয়ে একটা সম্মেলন করার মতো সুযোগ করে দিলেন। আমরা সিজদাবনত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করি আমাদের মুক্তির দিশারি, যার আনিত আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি যারা নিজের বুকের শেষ রক্তবিন্দুটুকু এই ধলাপথে বিলিয়ে দিয়ে আমাদেরকে এরকম একটা পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি, যদি জুলাই বিপ্লব না হতো, যদি ৩৬শে জুলাই না হতো, তাহলে আমাদের পক্ষে এখানে বসে এভাবে কোনো প্রোগ্রাম করা কখনোই সম্ভব ছিল না। শুধু তাই নয়, যদি আমরা ২-৪ জন এভাবে টুপি পরা, পাঞ্জাবি পরা কেউ একত্রিত হতাম, তাহলে পাশ থেকে আমার বন্ধুরা এসে আমাদেরকে ঠিক জায়গা মতো নিয়ে গিয়ে যা করার তাই করতো। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সেই নমরুদের, সেই ফিরাউনের গাড় থেকে নিয়ে এসে আমাদেরকে ফুলের মালা পরে এমন একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে এটা করলেন, আমরা আবারও তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা সেই কথাটাও বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যা পারেন শুধু আমাদের চেষ্টাটা আগে দেখেন। আমরা চেষ্টা কতটুকু করেছি, আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা কতটুকু বাস্তবায়ন করেছি, আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে করে থাকি, তারপরে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাজ মাত্র শুরু হয়। আমরা দেখেছি জামায়াত ইসলামী যা করেছে, এরপরে আর করার কিছু ছিল না। জামায়াত ইসলামী মামলায় পড়েছে। জামায়াত ইসলামী এখানে যারা আছে, শুধু আলেম হওয়ার অপরাধে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে, আপনাদেরকে আসামি করা হয়েছে, আপনাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যখন আপনারা বলেছেন আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না, এরপরে আর করার কোনো কিছুই আমাদের ছিল না। সম্মানিত ভাইরা, তারপরে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত তখনই বাস্তবায়ন করার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন। আপনারা দেখেন 5ই আগস্ট যে সময় সংগঠিত হলো, 5ই আগস্টের আগে মাত্র 4 দিন আগে পয়লা আগস্ট কি ঘটনা ঘটলো? পয়লা আগস্ট বাংলাদেশে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। জামায়াত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা হলো। এই জন্যই আমাদের শহীদ মাওলানা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে তোমরা নিষিদ্ধ করো, নিষিদ্ধ করার আর কিছু পাও না, তোমরা খুঁজে খুঁজে আসছো ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেল মাত্র 4 দিনের ব্যবধান, মাত্র 4 দিনের ব্যবধান। তারা চিন্তা করেছিল ইসলাম এবং ইসলামী দলকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন যারা নিষিদ্ধ ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে, মাত্র 4 দিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের দলকে নয়, বরং প্রত্যেকটা নেতা কর্মীকে নিষিদ্ধ ঘোষণা করে এই বাংলাদেশ থেকে, শুধু নয় এই বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বাহির দেশে পৌঁছে দিলেন।
অহংকার হলো আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদরকে নিয়ে টানাটানি করে। অহংকার করবেন না, অহংকার করার কোনো সুযোগ নাই। আপনারা অহংকার করেছিলেন, আপনারা বলেছিলেন নিষিদ্ধ ঘোষণা করা, আপনারা বলেছিলেন বাতিল করা, আপনারা বলেছিলেন ফাঁসিতে ঝুলাই দেওয়া। আপনাদের অবস্থা হয়েছিল এরকম, যে সময় মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, যে সময় আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, যে সময় অন্যান্য ওলামায়ে কেরাম, যে সময় কোর্ট কাছারিতে গিয়েছিল, যে সময় গারদের ভিতরে অবস্থান করেছিল, তখন বাংলাদেশের মানুষ তাদের জন্য রোজা রেখেছিল, বাংলাদেশের মানুষ তাদের জন্য দোয়া করেছিল। আমাদের আইনজীবীরা সেই কোর্টে গিয়ে তাদের পক্ষে আইন যুদ্ধে জেতার জন্য সংগ্রাম করেছিল। কিন্তু যখন আপনি আইনমন্ত্রী, আপনি যে সময় গ্রেফতার হলেন, আপনাকে যে সময় কোর্টে, আপনাকে যে সময় আদালতে হাজির করা হলো, আপনার এত ক্ষমতা, আপনি এত আইন জানেন, আপনি এত মানবতা দরদী, এত কিছু হওয়ার পরেও আপনার পক্ষে মানুষ তো দূরের কথা, একজন সেখানে আইনজীবী দাঁড়ানোর মতো আপনার পক্ষে কেউ ছিল না। আপনারা অর্থের জোরে, টাকার জোরে ধরাকে সমাবেশ করেছিলেন। আপনারা মনে করেছিলেন সকল বাংলাদেশের টাকা মানে আপনার পকেট টাকা। সেই সম্মানের রহমান তিনি সবগুলো নিজের পকেটে মনে করতেন। এত কিছু করার পরে যে সময় তাকে আদালতে